আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্বাস্থ্য কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমাদের দেশে করোনা মহামারীর পরে, করোনার সময় টিকা দেওয়ার পর থেকে বিশেষ করে আমার জানা মতে বা আমার দেখা মতে অ্যালার্জির সংখ্যা অনেক বেড়ে গেছে। আসলে করোনার আগে এরকম অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ভুগছেন এত রুগী আমি আসলে পাইনি, কিন্তু বর্তমানে প্রায়শ রুগীরই এই সমস্যা নিয়ে দেখা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ যারা একজিমা, দাঁত অর্থাৎ অ্যান্টিফাঙ্গাল জাতীয় সমস্যায় ভুগছেন, অনেক ঔষধ খেয়েছেন, যেমন ফ্লুগাল, বাওমাস্টিন বা ডারমা এই জাতীয় ঔষধ যারা দীর্ঘদিন খেয়েছেন, কিন্তু খাবার পরেও তেমন কোনো ভালো ফলাফল পাচ্ছেন না। দেখা গেল যে কয়দিন খেয়েছেন ওই কয়দিনই আপনি ভালো থেকেছেন, কিন্তু আবার এই সমস্যাটি পুনরায় আবার জেগে উঠল। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে ওষুধটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব, ওষুধটি যদি সঠিক নিয়মে আপনি সেবন করতে পারেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি একেবারে পার্মানেন্টলি অর্থাৎ স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই দাঁত বা এই একজিমা জাতের যে ওষুধটি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভরিনক্স 200 mg, যা একটি ভরিকোনাজল গ্রুপের ঔষধ। এই ঔষধটি অপশনিন ফার্মাসিউটিক্যালসের একটি ঔষধ। এই ধরনের ওষুধ আপনি বাজারে আরও অন্যান্য কোম্পানির পেয়ে যাবেন, যেমন ভরিফাস্ট ইত্যাদি এগুলো আছে। যাই হোক, এই ভরিনক্স ঔষধটি আর এর সাথে আমি আরেকটি ক্রিমের সাথে পরিচয় করে দেব, যেটি হলো ডার্মোমিক্স। এই যে দেখতে পাচ্ছেন এই ডার্মোমিক্স ক্রিম এবং এই ভরিনক্স ঔষধটি আপনি যদি সঠিক নিয়মে ব্যবহার করেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি দূর হয়ে যাবে। তবে আপনাদের আরও একটু কথা বলে নিতে চাই যে যাদের এই সমস্যাগুলো আছে তারা সাবান ব্যবহার থেকে বিরত থাকবেন, অবশ্যই সাবান ব্যবহার থেকে বিরত থাকবেন। তো এখন বলতে পারেন যে আসলে সাবান ব্যবহার করবো না, তাহলে আমরা কি ব্যবহার করব? আপনারা এক্ষেত্রে একটি শ্যাম্পু ব্যবহার করবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটি শ্যাম্পু আছে, যে শ্যাম্পুটি হলো এই যে এই শ্যাম্পুটি দেখেন, কিটোজল। হ্যাঁ, কিটোজল। এই কিটোজল শ্যাম্পুটি হলো অ্যারিস্টোফার্মার একটি শ্যাম্পু। এই ওষুধটি কিটোকোনাজল গ্রুপের একটি শ্যাম্পু। এই শ্যাম্পুটি আপনি সাবানের অনুরূপে ব্যবহার করবেন। সাবান ব্যবহার করবেন না, এই শ্যাম্পুটি ব্যবহার করবেন। সপ্তাহে বড় জোর আপনি 3 বার ব্যবহার করতে পারেন, মাথা এবং সমস্ত শরীরে। সাবানের বিপরীতে আপনি কোনো সাবান ব্যবহার করবেন না। আর এই ডার্মোমিক্স ক্রিমটি সকাল এবং দুবার আক্রান্ত স্থানে আপনি প্রয়োগ করবেন। আপনার যে যে জায়গায় সমস্যা আছে, দাঁত আছে বা একজিমা আছে, ওই সকল জায়গায় আপনি ইউজ করবেন সকাল এবং রাতে। আপনি এটি ব্যবহার করবেন ঠিক একটানা 1 মাস। 1 মাস, হ্যাঁ, 1 মাস ব্যবহার করবেন। আর এই যে ভরিনক্স ট্যাবলেটটি আছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি আপনাদের বলছি এটি অ্যাডাল্ট, যারা অন্তত 18 বয়সের উপরে তারা খেতে পারবে। ভরিনক্স 200 mg, এর নিচে আসলে খেতে পারে না। যাই হোক, এই ভরিনক্স ওষুধটি সঠিক নিয়ম বলতে গেলে প্রথম 7 দিন সকালে একটা রাতে একটা এভাবে খাবেন, সকালে একটা রাতে একটা। যাদের বয়স 20 ওভার তারা সকালে একটি রাতে একটা এভাবে 7 দিন খাবেন। এরপর থেকে আপনি 52 দিন খাবেন, প্রতিদিন রাতে একটা করে, খাবেন। প্রথম 7 দিন সকালে একটা, রাতে একটা, এভাবে 1 সপ্তাহ খাবার পরে 52 দিন খাবেন, প্রতিদিন একটা করে এভাবে। আর এই ডার্মোমিক্স ক্রিমটি আপনি ব্যবহার করবেন একটানা 1 মাস। আর এই কিটোজল শ্যাম্পুটি ব্যবহার করবেন 2 মাস। কিটোজল শ্যাম্পুটি 2 মাস ব্যবহার করবেন। এই 2 মাসের ভিতরে আপনি কোনো প্রকারের সাবান ব্যবহার করবেন না। আর আপনার যদি বেশি চুলকানি বা অ্যালার্জিক সমস্যা থাকে, তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট কিনতে পাওয়া যায়, যেমন বিলফাস্ট, বিলটিন বা বিলান, হ্যাঁ,
ইভাটিন, যে কোনো ধরনের একটি ওষুধ আপনি এর সাথে খাবেন চুলকানির জন্য, শুধু চুলকানির জন্য ওই ট্যাবলেট এর সাথে খাবেন। আর একটি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, সার্জেল খেতে পারেন, ম্যাক্সপ্রো খেতে পারেন, যাই হোক এরকম একটি গ্যাস্ট্রিকের ওষুধ আপনি এটার সাথে খাবেন। আর হলো কি, যাদের এই সকল সমস্যা আছে তারা অবশ্যই কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। যেমন কিছু খাবার দাবারের নিয়ম কানুন আছে, হ্যাঁ, আপনার দৈনন্দিন চলাফেরা বা দৈনন্দিন কাজে যে সকল জিনিসগুলো আপনি ব্যবহার করে থাকেন, এই সকল জিনিসগুলো আপনি প্রতিদিন না পারেন প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার বালিশের কভার, তারপর হলো আপনার বিছানার চাদর, মশারিগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে একেবারে গরম রোদে, টাটকা রোদে আপনি এগুলো শুকা দিবেন, তারপর এগুলো ব্যবহার করবেন। আর আপনি অবশ্যই অন্য কারো জিনিস ব্যবহার করবেন না, নিজের জিনিস নিজেই ব্যবহার করবেন। কারণ এই সকল যে সমস্যাগুলো আছে আসলে এগুলো ছোঁয়াচে রোগ, আপনার আছে, আপনি যদি অন্য কারো ব্যবহার করেন তার শরীরে এটা প্রবেশ করলো, এই জীবাণুগুলো, তারও এই সমস্যাগুলো হতে পারে। তাই নিজে আগে সেফটি থাকতে হবে। আর হলো যে খাবারগুলোর নিয়ম, যে খাবারগুলো আসলে খেলে আপনার এই সমস্যাগুলো বাড়ে, আমি হালকাভাবে একটু আপনাদেরকে বলে দিই, আপনারা মনে রাখার চেষ্টা রাখবেন। যেমন যে খাবারগুলো আপনারা খাবেন না, গরুর দুধ, গরুর গোশ, হাঁসের ডিম, হাঁসের গোশ, যে কোনো প্রকারের ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, কচুরলতি, বেগুন, তারপর হলো সিম, এইসব যে খাবারগুলো আছে, এই যে খাবারগুলো আপনারা অন্তত পক্ষে 1 মাস পর্যন্ত আপনারা মেনে চলবেন। এই 1 মাস পর্যন্ত এই খাবারগুলো খাবেন না। আর এই ওষুধগুলো কন্টিনিউয়াস যদি আপনি ঠিক মতন ডোজ কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি একেবারে স্থায়ীভাবে ঠিক হয়ে যাবে। কেননা আমি আমার পেশেন্টদেরকে এই সকল রোগের ক্ষেত্রে, যাদের কি এই যে বললাম যে আগেই, যারা বিভিন্ন ধরনের ঔষধ খেয়ে কোনোভাবেই আসলে তার রোগ সারাতে পারছে না, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটি, যাদের নতুন মানে অল্প দিন হয়েছে, হালকা পাতলা সমস্যা, তাদের এত কিছুর দরকার হয় না। যারা বেশি সমস্যা ভুগছেন, দীর্ঘদিন যাবৎ সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটি। আর হালকা পাতলা যাদের ভুগছেন অল্প দিনের সমস্যা, তার শুধুমাত্র ডারুমিস ক্রিমটি ব্যবহার করলে তাদের দেখবেন যে এই সমস্যাটি ঠিক হয়ে গেছে। আর এই খাবারগুলো অবশ্যই মেনে চলবেন। আর ধুলা, ডাস্ট, এগুলো থেকে আপনারা একটু সংযত থাকবেন। অর্থাৎ এই অ্যালার্জিক সমস্যাগুলো আসলে ধুলাবালির মাধ্যমে যায়, ধোঁয়ার মাধ্যমে যায়। তো আপনারা নিজ সেফটিতে চলাফেরার চেষ্টা করবেন। তো ভিডিওটি মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।